দীর্ঘদিন প্রতীক্ষার পর রেডমি নোট 14 অলরেডি লঞ্চ হয়ে গেছে। এটা কিন্তু 2025 জানুয়ারির 10 তারিখে লঞ্চ হয়ে গেছে আর অ্যাভেলেবল হচ্ছে জানুয়ারির 14 তারিখ। আমি এই ফোনটি আনবক্স করব, তাই শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি নোট 14 কিন্তু একদমই আপডেট একটি ফোন। 2025 সালেই প্রথম উইকেই কিন্তু এটা লঞ্চ হয়ে গেছে। আর এটা যদি আমি বলি 2025 সালে কিন্তু এটা জাতীয় ফোন হবে, কারণ ওভারঅল মিড রেঞ্জের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন ওভারঅল সব কিছু দেওয়া আছে। আমি আনবক্স দেখে নেব। একটি বক্সের ভিতর দেওয়া আছে ইজেকশন পিন, পিছনে ব্যাক পার্ট এবং গাইডলাইন। এই ফোনটি যেটি আনবক্স করেছি সেটির কালার হলো মিডনাইট ব্ল্যাক। আমি সব কালারই দেখাবো, সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। যারা 25 থেকে 30 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো এই ফোনটি একবার হলেও মার্কেটে দেখতে পারেন। আমি আশা করি শাওমি মিড রেঞ্জে যে ফোনগুলো দিয়ে থাকে তার মধ্যে বেস্ট হিসাবে এই ফোনটি হবে, কেননা এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার, 6.67 অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ এবং পাচ্ছেন পিছনে ট্রিপল ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 20 মেগাপিক্সেল। গাইস 13-এর থেকে কিন্তু ক্যামেরার দিকে এগিয়ে আছে। পিছনে সামনে ক্যামেরা কিন্তু 20 মেগাপিক্সেল আছে, আর 13 ছিল 16 মেগাপিক্সেল। গাইস এটা কিন্তু চার্জারের দিকে 33 ওয়াট সেম চার্জার। আর যদি আমি বলি ব্যাটারির দিকে কিন্তু 5500 মিলি এম্পিয়ার, আগে ছিল কিন্তু 5000 মিলি এম্পিয়ার। গাইস এদিকে কিন্তু এগিয়ে আছে। আর 5000 মিলি এম্পিয়ার থেকে 5500 মিলি এম্পিয়ার কিন্তু চার্জ ব্যাকআপ একটু হলে ভালো যাবে। আর যদি আমি বলি এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, প্রাইস কিন্তু সেম প্রাইস। দুইটা ভেরিয়েন্টের মধ্যে আছে একটি 6GB প্লাস 128GB 23,999, আর 8GB প্লাস 256GB পাচ্ছেন 26,999। পিছনে কিন্তু প্লাস্টিক বডি হলেও গ্লাস ফিনিশিং পাচ্ছেন। গ্লাস ফিনিশিংয়ের কারণে লুকিং কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। আর গাইস ইদানিং কিছু দামি ফোনে কিন্তু চার্জার দিচ্ছে না, কিন্তু এই ফোনে কিন্তু চার্জার প্রোভাইড করতেছে। 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে আছে। এটা কিন্তু অসাধারণ, আপনার জন্য অবশ্যই কাজে লাগবে। আর ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু 1800 নিটস ব্রাইটনেস পাচ্ছেন। আর চিপসেটের দিকে যদি বলি মিডিয়াটেকের হেলিও G99 আলট্রা প্রসেসর, যে কারণে আপনি গেমিং পারফরমেন্স কিন্তু সুপার 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 পাবেন। আর ন্যানোমিটারের দিকে 6 ন্যানোমিটার। আর গ্রাফিক্স আছে মালি G57, এটা কিন্তু অসাধারণ গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা আছে। এটার অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন 14, আর শাওমি ভার্সন দেওয়া আছে HyperOS। এই কারণে দেখা যায় আপনি আপডেটগুলো অতি সহজেই পেয়ে যাবেন। আর সুপার সুপার আর ডিসপ্লে রেশিও কিন্তু পাচ্ছেন 85.9% রেশিও, যে কারণে আপনি কিন্তু বেজেল লেস পাচ্ছেন ফোনটি। আর এই প্রাইসে আমি মনে করি বাজারের সেরা একটি কনফিগারেশন পাচ্ছেন। শাওমি কিন্তু প্রতি বছরই ভালো একটি কনফিগারেশন নিয়ে নোট সিরিজগুলো চলে আসে। এবারও চলে আসছে নোট সিরিজের দুইটা ভেরিয়েন্ট 6GB 8GB। যারা 30,000 টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি একবার হলেও দেখে নেবেন। কনফিগারেশন দিকে হাজার গুণে সেরা একটি ফোন পাবেন। শাওমি কিন্তু রেডমি নোট সিরিজগুলোতে ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি ওভারঅল একসাথে ভালো কিছু দিয়ে আসার চেষ্টা করে। আশা করি এই ফোনটির মধ্যে আপনি প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি থেকে শুরু করে সব কিছু কিন্তু একত্রে বেটার কিছু পাচ্ছেন। তাই যারা 25 থেকে 30,000 টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন, হোয়াই ইউ লেট, প্লিজ কাম অ্যান্ড সি দিস ওয়ান। যাদের ফোন সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন তারা আমার রেফারেন্স দিলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং গিফট আইটেম পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আশা করি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। নোট সিরিজ সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব এই রিপ্লাই দেওয়ার জন্য। আর এটার কোন দিকগুলো ভালো লেগেছে, কোন দিকটি খারাপ লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমি আশা করি আপনাদের রিপ্লাই দিয়ে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ।